এবং কোরবানির ইতিহাস সম্পর্কে আমরা জানতে চাই। হাফেজ মাওলানা মুফতি ওসমান গনি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আপনি সংক্ষিপ্ত আকারে কোরবানির পরিচয়, কোরবানিতে তাকওয়া অনুসরণ এবং কোরবানির ইতিহাস আপনি আলোকপাত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা নাহমাদুহু ওয়া রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি এক বিষয় নিয়ে, কুরবানি বিষয় নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে ধন্যবাদ এই মনোযোগ যে আপনার ই কমার্স প্ল্যাটফর্ম, তাদেরকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক, আমরা মুসলমান হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। এর ভিতরে নামাজ একটা বিধান, কুরবানি একটা বিধান, যাকাত একটা বিধান, হজ একটা বিধান, রোজা একটা বিধান। কুরআনুল কারীমের ভিতরে কুরবানির ইতিহাস আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে তুলে ধরেছেন। তো সেই হিসাবে কুরবান শব্দের অর্থ হচ্ছে নৈকট্য প্রাপ্ত হওয়া, আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া, আল্লাহ তাআলার কাছাকাছি হওয়া। আর এই কুরবানি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশু জবাই করা। আর ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার মাধ্যমেই এই কুরবানির প্রথাটা উম্মতে মুহাম্মাদের উপর আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন। আর আমাদের পিতা আদম আলাইহিস সালাম থেকে নিয়েই ওনার দুই পুত্র হাবিল এবং কাবিল, ওনাদের মাধ্যমেই কুরবানিটা মূলত শুরু হয়েছে পৃথিবীর শুরু লগ্ন থেকে। সেটাও সূরা মায়েদার ভিতরে আল্লাহ তাআলা সেটার কথা বলেছেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যে আপনি আদম আলাইহিস সালামের দুই পুত্রের কথা আপনি বর্ণনা করুন, যে ইয কররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, যে তারা দুইজনই কুরবানি দিয়েছেন। যে একটা ঘটনাকে কেন্দ্র করে, যে একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন, আরেকজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেননি। অর্থাৎ হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন, কাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেননি। এরপরে আমাদের মিল্লাতে ইব্রাহিম, আমাদের ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার মাধ্যমে আমরা এই কুরবানির মতো আদর্শ আমরা পেয়েছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, মা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, যে এই কুরবানি করার দ্বারা আমাদের লাভ কি? ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা পশমের পরিবর্তেই আল্লাহ তাআলা নেকি দান করবেন। যে ক্বালু ফাসসুফ ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা পশমের পরিবর্তে আল্লাহ তাআলা নেকি দান করবেন? যে হ্যাঁ, প্রত্যেকটা পশমের পরিবর্তেই আল্লাহ তাআলা নেকি দান করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন এরকম ভাবে নিরাশ হয়ে গেছিলেন, 120 বছর বয়স, আর উনার স্ত্রীর বয়স 99 বছর, তখন আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে বলতেছিলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, একটা সন্তান দান করেন আমাকে, যে নেককার হবে, পরহেজগার হবে,
তখন আল্লাহ তাআলা ওনাকে নেককার সন্তান দান করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, যে নেককার সন্তান ওনাকে দান করেছেন আল্লাহ তাআলা। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যখন তিনি 7 বছর, আরেক বর্ণনায় 13 বছরে যখন উপনীত হয়েছেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পরীক্ষা নেওয়ার জন্য বললেন যে তোমার কাছে আমি এরকম তোমার প্রিয় বস্তু আমি কুরবানি চাই। তখন চিন্তা করে দেখলেন যে পৃথিবীর মধ্যে এখন বর্তমানে এই বয়সে আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। তখন তিনি এই স্বপ্নের এই ব্যাখ্যা, যেহেতু নবীদের স্বপ্নের ব্যাখ্যা আপনার সঠিক ওহী, ওটা ওনার জাগ্রত অবস্থায় যে হুকুম, ঘুমন্ত অবস্থায় নবীদের স্বপ্ন ওই একই হুকুম, বাকি আমাদের স্বপ্নের কোনো কার্যকারিতা নাই, আমরা যে কোনো স্বপ্ন দেখলে সেটাকে আমল করা যাবে না। তখন তিনি ইসমাইল আলাইহিস সালাম ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, যে হে পুত্র আমি তো স্বপ্নে তোমাকে দেখতেছি, তোমাকে জবাই করতেছে, আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, তখন দেখেন কেমন ইব্রাহিম খলিলুল্লাহর পুত্র, তিনি এরকম ভাবে জবাব দিয়ে দিয়েছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, যে আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ দিয়েছেন সেই আদেশ আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন। অন্যান্য ধৈর্যশীল যারা আছেন তাদের মধ্যে আমি ইসমাইলকে অন্তর্ভুক্ত পাবে। দেখেন এখানে বাপটা বেটা কি সুন্দরভাবে উত্তর দিয়ে দিয়েছেন। তো এইটার মাধ্যমে তিনি নিজেকে বিনয়ী ভাব প্রকাশ করেছেন যে পৃথিবীর মধ্যে ধৈর্য শুধু আমি না, বরং আরো অন্যান্য অনেক ধৈর্যশীল ব্যক্তিরা আছেন। এরপরে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, আপনার দুইজনে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং ইসমাইল আলাইহিস সালামকে শোয়ায় ফেলছেন, জবাই করবেন। তখন আল্লাহ তাআলা বলছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যে তুমি তো স্বপ্নকে বাস্তবে রূপান্তর করে দেখিয়েছো, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি তো এইভাবেই মুহসিন নেককারদেরকে আমি পুরস্কৃত করে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা একটা বড় পরীক্ষা ছিল। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এরপর আল্লাহ তাআলা একটি দুম্বা দান করলেন, সেই দুম্বাকে তিনি জবাই করে ফেললেন। তো দেখেন কুরবানি 3 ধরনের হয়, এক হচ্ছে মনের কুরবানি, আরেক হচ্ছে জানের কুরবানি, আরেক হচ্ছে মালের কুরবানি। মালের কুরবানি দেওয়া সহজ, জানের কুরবানি দেওয়া সহজ। মালের কুরবানির মধ্যে যেমন কুরবানি একটা অর্থ ব্যয় হয়, হজ একটা অর্থ ব্যয় হয়, আর একটা জানের কুরবানি নামাজ পড়তে কষ্ট হয়, রোজা রাখতে কষ্ট হয়। আর হচ্ছে মনের কুরবানি, মনের কুরবানি হচ্ছে সবচেয়ে বড় কুরবানি, কারণ মনের কুরবানি যদি আমরা দিতে পারি তাহলে আসল প্রকৃত মানুষ আমরা হতে পারবো। মনের ভিতরে এই ধারণা আসবে বড় পশু কুরবানি দিব, অনেক বড় একটা পশু গলায় মালা ঝুলিয়ে মহড়া দিয়ে তাকে দেখাবো, এরকম আসতে পারে। কিন্তু এই ক্ষেত্রে ইন্নামাল আমালু বিন্নিয়াত হিসাবে আপনার নিয়তকে সহি করতে হবে। আর ইখলাসের সাথে ইবাদত কবুল হওয়ার জন্য 2টা শর্ত, এক হচ্ছে ইখলাস লাগবে, দ্বিতীয় হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বাতলানো পথ ও পদ্ধতি লাগবে, তাহলেই আমার ইবাদতটা কবুল হবে। আর কুরবানি এটাও একটা ইবাদত, এই ইবাদতটা কবুল হওয়ার জন্য ইখলাস লাগবে। আর আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা হজের ভিতরেও সেই কথাই বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে তোমাদের কুরবানির পশু রক্ত মাংস এগুলো কিছুই আমার কাছে পৌঁছে না, কিন্তু আমার কাছে একমাত্র পৌঁছে তোমাদের অন্তরের খোদাভীতি, অন্তরের তাকওয়া, এগুলোই আমার কাছে পৌঁছে। অতএব আমি কোন অন্তর নিয়ে আল্লাহর কাছে কুরবানি দিতেছি
সেই অন্তরের ক্ষুধাবীতিটাই আল্লাহর কাছে পৌঁছবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক চেহারা, সুরত, আকার, আকৃতি, ধন সম্পদ, টাকা পয়সা ইত্যাদি এগুলো দেখেন না। তিনি তো দেখেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তিনি তোমাদের অন্তর দেখেন, তিনি তোমাদের এরকম আমল দেখেন, কোন নিয়তে তুমি করতেছো। তো অতএব এই রাসূলের এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম ইখলাস পূর্ণ হওয়া লাগবে আমাদের কুরবানি। এরপরে আমাদের এই কুরবানির ব্যাপারে, ইখলাসের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বাইয়িনার ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন ইখলাসের সাথে এরকম ভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। তো অতএব এই আমাদের ইখলাস পূর্ণ হওয়া লাগবে এই কুরবানিটা। এই কুরবানির দ্বারা আমাদের কি শিক্ষা আসবে? এই কুরবানির দ্বারা 1 নম্বর শিক্ষা হচ্ছে কুরবানির গুরুত্বপূর্ণ একটা আল্লাহর প্রতি তাওহীদের বিশ্বাসকে দৃঢ় করা ও নিখুঁত করা কুরবানির একটা বড় শিক্ষা। সূরা আনআম 160 থেকে 163 আয়াতে সেই কথাই বলেছেন, কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিন মুস্তাকিম, হে নবী আপনি বলুন আমাকে আমার রব সিরাত মুস্তাকিমের পথ দেখিয়েছেন, দীনান কিয়ামাম মিল্লাতে ইব্রাহিম হানিফা, যে মিল্লাতে ইব্রাহিমের সঠিক দ্বীন আমাকে দান করেছেন, ওমা কানা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত নই। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার, উভয় জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। লা শারীকা লাহু, আল্লাহর সাথে কারো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু, আমাকে এটাই আদেশ করা হয়েছে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি মুসলমানদের মধ্যে আত্মসমর্পণকারী। কুরবানির আরেকটা বড় শিক্ষা হলো আল্লাহর সামনে নিজেকে, 2 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহর নামে আত্মসমর্পণ করা, আল্লাহর সামনে আত্মসমর্পণ করা। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম সব কিছু বিসর্জন দিয়ে আপনার আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছেন, উনি এবং ওনার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম। কুরবানির আরেকটা বড় শিক্ষা হচ্ছে কোন নেক কাজ আল্লাহর সন্তুষ্টির জন্যই করা, যেটা একটু আগেও বলেছি, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে একমাত্র তোমাদের অন্তরের ক্ষুধাবীতি আমার কাছে পৌঁছে। কুরবানির আরেকটা বড় শিক্ষা হচ্ছে কোন কাজের যদি নেক কাজের যদি তৌফিক হয় সেটার জন্য আপনার অহংকারী না হওয়া, কুরবানি করার তৌফিক হয়েছে সেটার ব্যাপারে অহংকারী না হওয়া, বরং এটার ব্যাপারে আল্লাহ তাআলাই আমাকে তৌফিক দান করেছেন, বিনয়ী হওয়া, যে মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাআলা তাকে আরো উপরে উঠায় দেন। যেরকম ভাবে ইসমাঈল আলাইহিস সালাম তিনিও বিনয়ী হয়েছেন, যে ক্বালা ইয়া বাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, যে আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এরপরে 5 নম্বর শিক্ষা হচ্ছে সন্তানকে অনুগত বানানো লাগবে, সন্তানকে আদর্শ বান বানাইতে হবে। যেরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে চেয়েছেন যে আমার সন্তানকে নেককার বানান, এরকম আল্লাহ তাআলার কাছে আমাদের সন্তানদের নেককার হওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য এই কুরবানির বিষয়টা যাতে আমাদের সহি শুদ্ধ ভাবে হয়, আল্লাহ তাআলা যেহেতু কুরবানির ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, প্রত্যেকটা পশমের পরিবর্তে আল্লাহ তাআলা নেকি দান করবেন। তাহলে আমি আপনি কেন এই কুরবানির মতো এত গুরুত্বপূর্ণ বিষয় আমি কেন শরীক হব না? অথচ আল্লাহর রাসূল আল্লাহ তাআলাও বলছেন মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে এক একটা নেকিকে আমি 10 গুণ করে বাড়ায়া দিব, 10 গুণ পরিমাণ বাড়ায়া দিব। তাহলে দেখেন একটা গরুর আপনার কি পরিমাণ পশম থাকে, আপনার লক্ষ কোটি গুণ পশম থাকে, এগুলোকে আল্লাহ তাআলা এরকম ভাবে এক একটাকে 10 গুণ করে আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। তাহলে যাদের উপর কুরবানি ওয়াজিব তারা তো অবশ্যই আমরা হালাল মাল দ্বারা কুরবানি দিব, আর যাদের উপর কুরবানি ওয়াজিব নয় তারাও এরকম চেষ্টা করা যে এই ফজিলতপূর্ণ বিষয়ে কেন আমি শরীক হব না, এটার মধ্যে অবশ্যই আমার শরীক হওয়া দরকার। এই জন্য মূল আলোচনা হলো এটা, আমাদের কুরবানি এবং অন্যান্য ইবাদতের ক্ষেত্রে আমাকে এরকম ভাবে ইখলাস ওয়ালা হতে হবে, ইখলাস পূর্ণ হওয়া লাগবে, এবং
দ্বিতীয় হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলের বাতলানো পদ্ধতিতে হওয়া লাগবে। এবং এই কুরবানির শিক্ষা থেকে আমরা বুঝতে পারলাম যে এরকম ভাবে নিজেকে তাওহীদের উপর, একত্ববাদের উপর প্রতিষ্ঠিত হওয়া লাগবে, বিনয়ী হওয়া লাগবে এবং নিজে আনুগত্যশীল হওয়া লাগবে এবং নিজের সন্তানদেরকে এরকম ভাবে আদর্শবান বানাইতে হবে। তাহলেই দেখা যাবে আমাদের এই কুরবানি মাধ্যমে আমরা আল্লাহ তাআলার যে ওয়াদা সেটা আমরা পাবো। এবং নিয়তকে সহি করে করা লাগবে। নিয়তের ভিতরে আসতে পারে যে গোশত খাওয়ার, আল্লাহ তাআলা তো গোশত খাওয়া হালাল করেছেন, অতএব হালাল মাল দ্বারা নিয়তকে সহি করে আমরা এই গুরুত্বপূর্ণ, এই ফজিলতপূর্ণ এই কুরবানির মধ্যে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করি। জি, ধন্যবাদ মুফতি ওসমান গনি সাহেব, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। আমরা আবার আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা বন্ধুরা, যারা আজকে এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন, প্রত্যেকেই আপনাদের যদি কোনো প্রশ্ন অথবা কমেন্ট প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। আহ, কুরবানির গোশত ফ্রিজে জমা করে রাখা যাবে কিনা, এই বিষয়ে আমরা জানবো উদীয়মান তরুণ বক্তা এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত হাফেজ মাওলানা মুফতি আহসান হাবিব কাসেমী সাহেব হুজুরের কাছে। সম্ভবত নেট প্রবলেম, যার কারণে মুফতি সাহেব হুজুর আমাদের সাথে যুক্ত হতে পারছে না। দুঃখিত। এরপর যে কুরবানির গুরুত্ব, ফজিলত এবং কুরবানি থেকে যে শিক্ষা আমরা গ্রহণ করব এই বিষয়ে আলোচনা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি হাফেজ মাওলানা মুফতি ওসমান গনি। তো আলহামদুলিল্লাহ, বলতেছিলাম যে কুরবানি দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার কুরবানির দিন গুরুত্বপূর্ণ ইবাদতই হচ্ছে কুরবানি করা। প্রথমে ঈদ উল আজহার নামাজ আদায় করা, এরপরে আপনার কুরবানি করা। সেটা আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কুরবানিতে সবচেয়ে গুরুত্বপূর্ণই হচ্ছে কুরবানি করা হচ্ছে গুরুত্বপূর্ণ। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم وإنه لا يأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها। যে বনি আদমের কুরবানির দিন বনি আদমের নিকট, বনি আদমের আল্লাহ তাআলার কাছে বনি আদমের যে নেক গুলো আছে, কুরবানির দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আল্লাহ তাআলার কাছে হচ্ছে আপনার কুরবানির দিন কুরবানি করা। বনি আদমের এই আমলটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। যে মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াউমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। যে আল্লাহ তাআলার কাছে এই কুরবানির পশু এরকম ভাবে শিং, এরকম ভাবে রক্ত, মাংস, এগুলো নিয়ে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবে। ফাতিবু বিহা নাফসা, অতএব তোমরা সন্তুষ্টি চিত্তে আল্লাহ তাআলার জন্য তোমরা কুরবানি করো। তো এটার দ্বারা বুঝতে পারলাম যে সন্তুষ্টি চিত্তে হওয়া লাগবে। করো এরকম ভাবে চাপাচাপি বা এরকম ভাবে লোকে কি বলবে আমি যদি কুরবানি না দেই, তাহলে এই নিয়তে আপনার কুরবানি দেওয়া যাবে না। বরং সন্তুষ্টি চিত্তে আমার কুরবানি দেওয়া লাগবে। আর যদি আমি কুরবানি না দেই, সেটার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ধমকি দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة لأن يضحي
ফালাম ইউযাহি ফালা ইয়াহজুর মুসাল্লাহা, যে যে ব্যক্তির কুরবানি দেওয়ার এরকম ভাবে সামর্থ্য আছে অথচ সে কুরবানি দিল না। কুরবানি দেওয়ার সামর্থ্য আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, নিসাব পরিমাণ যে সম্পদ হওয়া লাগে, আপনার 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রূপা, এগুলো সমমূল্যের টাকা পয়সা, এরকম আপনার দেখা যায় যে 85 বা 86 হাজার টাকার সমমূল্যের এরকম ভাবে টাকা আছে, স্বর্ণ আছে, অতিরিক্ত জমি আছে, অতিরিক্ত আপনার এরকম ভাবে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা জমিয়ে রাখছে। এগুলো সবকিছু আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, কিন্তু তারপরেও সে কুরবানি করলো না। বলছে ফালা ইয়াহজুরান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে না আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ধমকির সাথে বলেছেন। অতএব আমাদের যাদের উপরে কুরবানি ওয়াজিব, তার অবশ্যই আমরা এই কুরবানিতে অংশগ্রহণ করব। কারণ দেখেন ভাই, কতদিন আমরা দুনিয়াতে বাঁচবো? আপনার এই দুনিয়াতে থেকে আমাদের নেকি অর্জন করে নিয়ে যেতে হবে। কারণ কিয়ামতের দিন একটা নেকির জন্য আপনার জাহান্নামে যাওয়া লাগবে। তো এই জন্য আল্লাহ তাআলা দেখেন বছরে 5টা দিন রোজা রাখাকে হারাম করেছেন। এর মধ্যে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, আর ঈদ উল আজহার পরে আপনার 3 দিন, আপনার 11, 12, 13, এই 5টা দিন রোজা রাখা হারাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমান, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমরা মেহমানদারি কবুল করো। তো দেখেন আল্লাহ তাআলার মেহমানদারির ব্যবস্থাও করছেন, আবার এর বিনিময়ে আল্লাহ তাআলা অফুরন্ত সওয়াবের বিষয়টাও আল্লাহ তাআলা দিবেন। তাহলে আমি আপনি কেন কুরবানি করব না? অবশ্যই প্রত্যেকেই আমরা এই কুরবানিটা করার চেষ্টা করি। কারণ একটা নেকি যদি আমি একটা নেকির মাধ্যমে যদি আমি উঁচু স্তরে জান্নাতে যেতে পারি, তাহলে আমার মতো ভাগ্যবান আর কে? প্রত্যেকেই আপনার খালি আমরা আফসোস করবো, যদি আজকে যদি দুনিয়াতে থাকতে যদি একটা নেক বেশি করতাম। তাহলে দেখেন এই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা এরকম ভাবে খাওয়ার ব্যবস্থাও করছেন, আবার পরকালের নেকির ব্যবস্থাপনাও আল্লাহ তাআলা রাখছেন। তাহলে এই কুরবানি কেন আমি দিব না? অবশ্যই আমরা ইখলাস পূর্ণ ভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো পদ্ধতিতে আমরা আমরা এই কুরবানিটা দেওয়ার চেষ্টা করব। তাহলেই দেখবেন আমার দুনিয়াও সুন্দর হবে, পরকালও সুন্দর হবে। আর আমরা তো আল্লাহ তাআলার কাছে চাইও যাতে আমার দুনিয়াটা সুন্দর হয়, আমার পরকালটা সুন্দর হয়। আমরা তো চাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতেও কল্যাণ দান করেন, পরকালেও কল্যাণ দান করেন, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ তাআলা আমাকে মুক্তি দান করেন। এটা তো আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি। তাহলে আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে আমরা যেরকম ভাবে নিজেরাও কুরবানি করব, এবং আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও আমরা উদ্বুদ্ধ করব, এবং এই কুরবানির মাধ্যমে নিজেদের মধ্যে যেরকম ভাবে সুখ আসবে, এবং এই গরিব দুঃখীদের মাঝেও এই সুখটা আমরা ভাগাভাগি করে নিব। তাদের মাঝেও আমার এই কুরবানির গোশতকে বন্টন করে দেব, এবং তারাও যাতে এটার ভিতরে শরিক হয়ে আপনার খুশি উদযাপন করতে পারে, এটা আল্লাহ তাআলার কাছে আমরা আশাবাদী। তাহলেই দেখা যাবে যে আমার আপনার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন, এবং আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যাতে এই ঈদের সব কিছু আল্লাহ তাআলা আমার ইবাদত, বন্দেগী, তাসবিহ, তাহলিল, দোয়া, দুরুদ এবং কোরআন তেলাওয়াত, কুরবানি সবকিছু আল্লাহ তাআলা কবুল করেন। এবং সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি আমার কথাকে শেষ করছি, জি, এবং সকল এই হ্যাঁ, শ্রোতাবিন্দুদেরকে ধন্যবাদ জানাই, এবং মনোযোগ প্রকার যে প্ল্যাটফর্ম তাদেরকেও ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ধন্যবাদ মুফতি সাহেব। আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা আবার আপনার কাছে আসবো সংক্ষিপ্ত কোনো একটা বিষয় নিয়ে আমরা আবার আসবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আরো কিছু মাসআলা আমাদের কাছে রয়ে গেছে, এই বিষয়গুলো আমাদের সমাধানের খুবই প্রয়োজন। সচরাচর আমরা দেখি আমাদের গ্রামগঞ্জে একটি প্রশ্নের সম্মুখীন আমরা সবসময় হই, সেটা হচ্ছে যে কোরবানির গোশত ফ্রিজে জমা করে দীর্ঘদিন যাবত রেখে খাওয়া যাবে কিনা। এই বিষয়ে
শরীয়ত কি বলে? মুফতি আহসান হাবীব তাসির, তা আমার দরকার।